হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে কিন্তু অনেক দিন বাদে একটু গল্প করতে করতে খাবো বলে খাবার নিয়ে বসেছি। মায়ের জন্য আজকে খাবার অর্ডার করেছিলাম কষে কষা থেকে। তা ওখানে মানে রান্নাবান্না আজকে করিনি সেরকম একটা। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু গল্প করে নিই, কারণ আজকে আমার ভিডিও ছিল না, কালকে আবার আমার ভিডিও আছে। তোমরা অনেক দিন থেকে বলছো দিদি অনেকদিন গল্প করো না। কি নিয়ে গল্প করবো আমি জানি না, আমার মনে হলো একটু গল্প করি। খেতে 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 বসলে মানে হয় না, দেখবে কোনো কথা থাকে না, বাট খেতে বসলে অনেক কথা চলে আসে, সেই রকমই। মা যা খেয়েছে সেগুলোই আমি কপি করছি। আমি লাউ চিংড়ি আছে, ভেটকির ঝাল আছে, আর এটা আমাদের মোহরের জন্য অর্ডার করেছিলাম চিংড়ি মাছের ঝাল, ওটাই খাচ্ছি। কালকে আবার আমি রান্না বান্না করবো, দিদি আছে। আমার তোমরা তো ভিডিও দেখেইছো, আর বলে যে এটা না হ্যাংলামি পরিবারের ভিডিও। অনেক যাদের সাবস্ক্রাইব করা নেই কিন্তু রোজ ভিডিও দেখে, তাদের কাছে যখন নোটিফিকেশন যায় তারা ভাবে কি এটা হয়তো খাবার আসরের ভিডিও, আমি হাত দিয়ে খাচ্ছি, বক বক করছি। এটা হ্যাংলামি পরিবারের ভিডিও, আর এটা ইটিং শো না, এটা টকিং শো। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও হচ্ছে, তাই মনে হচ্ছে রান্নার দিয়ে খাচ্ছি। সব বলে দিই আমাকে। মেয়ের বাড়ি দেখতে চেয়েছো, তোমাদের দেখাবো না তো কাদের দেখাবো। বেশ কিছু জিনিসের জন্য একটু বসেছিলাম। আমাকে একটু ঝুড়িবেলাটা দে। বেশ কিছু জিনিসের জন্য বসেছিলাম, আবার থেকে মাঝে মাঝে একটু একটু করে আপডেট দেবো তোমাদের। আর অনেকে বলেছ, দেখো মনে পড়লে একটা কথা, দিদি অধীর আগ্রহে বসে আছি তোমার মেয়ের বাড়িতে তোমার নতুন ভিডিও দেখবো। না, সেটা হয়তো হবে না, কারণ খাবারের ভিডিও আমরা ওখানে করবো না। মানে সত্যি কথা বলতে শুনতে একটু অড লাগবে। ওই বাড়িটা না ও বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি কম, ওই বাড়িটা হচ্ছে গিয়ে মেয়ের বাড়ি অবশ্যই, মানে আমার ওই বাড়ি, কিন্তু ওই বাড়িটার নাম থেকে শুরু করে ওই বাড়িটার প্রত্যেকটা রুম, মানে বাড়ির রুম থেকে রান্নাঘর থেকে শুরু করে সবটাই না ভগবান ওরিয়েন্টেড। তো যখন হবে তখন তো একটু একটু করে তোমরা জানতেই পারবে। তো আমার ওখানে কোনো রকম কোনো আমিষের কোনো ব্যাপার থাকবে না। মানে আমরা প্রথম থেকে যখন নেওয়া হয়েছে তখন থেকেই আমার এটা ছিল যে ওই বাড়িতে আমরা কোনো রকম আমিষ ঢুকাবো না। একদম প্রথম থেকে বলবো না, আস্তে আস্তে। তো আমরা যখন প্রথমটা একটু বলি, আগের বছর আমার জন্মদিন 7 জুলাই পড়েছিল রথের দিন সন্ধ্যেবেলা আমরা ওটা বুকিং করেছিলাম। আর আমার একটা জিনিস আছে, অভ্যাস বলতে পারো, কারণ আমি ছোটবেলা থেকে কোনোদিন আমার রেজাল্ট দেখতে যেতাম না, কারণ আমার মনে হয় আমার মা আমার কাছে ভীষণ লাকি। আমার রেজাল্ট দেখতে যেত আমার মা। ক্লাস 7 থেকে আমার মা রেজাল্ট দেখতে যেয়েছে, সে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো সব। আমার মা রেজাল্ট দেখতে যেত, পুজোর জামা কাপড় আমার মা কিনে দিত। আমি সাবলীল হয়েছি অনেকটা পরে। তো আমরা যখন গাড়িটা কিনি তখন আমাদের তো 3 বছরের লোন করেছিলাম। তা প্রথমে যেটা অ্যাডভান্স বুকিং করা হয়েছিল সেই টাকাটা আমরা অ্যাডভান্স বুকিং এর টাকাটা আমরা আমার মায়ের থেকে নিয়েছিলাম, আমার মা দিয়েছিল। মায়ের টাকা দিয়ে আমরা অ্যাডভান্স বুকিং করেছিলাম। তারপরে টাকা বলো, অ্যাডভান্স বুকিং এর পরে যে টাকাটা দেওয়া বা যা কিছু করা সেগুলো আমাদের টাকা দিয়ে করেছিলাম, কিন্তু সূচনা আমার মা করে দেয়।
সেম অ্যাজ এই ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই। আমরা যখন প্রথম বুকিং করতে যাই তখন আমার মাকে আমি বলি যে মা তোমাকে কিন্তু টাকা দিতে হবে তোমার বুকিং করতে যাবো, এমনকি আমিও যাইনি, কারণ এইসব বিষয় আমার মনে হয় আমি ভীষণ আনলাকি, আমি যাইনি। আমার মা আর নীলাদ্রি দুজনে মিলে গেছিল, আর দুজনে মিলে গিয়ে বুক করেছিল ওই তোমার আমার জন্মদিনের দিন সন্ধ্যাবেলা। তারপরে যা যা প্রসেস চলে ওইসব প্রসেসে কাজ হয়েছে। অনেকের প্রশ্ন, এই লোনে করেছো? ভাই আমি তো কোটিপতি নই, লোন না নিলে কোথায় পাবো পয়সা? তো ওপেনলি বলি, এখনো লোনের প্রসেসে আমরা ঢুকিনি। যতটা সম্ভব চেষ্টা করব রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দেখা যাবে। তো কিছু জিনিস ছিল, হয় না একটা কিছু তোমাদের সামনে রিভিল করার আগে আমার তো নিজের সেটাকে একটা জায়গায় পৌঁছতে হবে যে এটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা, বা এই জিনিসটা আমার হয়েছে কিনা, তারপর তো দেখাবো। ওই জন্যে সবাই বারণ করছিল। তো এটা একটা গেল। আর বললামই যে আমার যখন স্বপ্ন দেখতাম যে একটা নিজের একটা কিছু হবে, তখন ভাবতাম, ছোটবেলা থেকে সিনেমায় দেখতাম না, সুন্দর একটা বাড়ির মধ্যে বার কাউন্টার থাকে, একদম গোল করা, বেশ সুন্দর সুন্দর কাচের গ্লাস ঝোলে, বেশ একদম সুন্দর করে সাজানো গুছানো জিনিস থাকবে। আমি ওরকম ছোটবেলায় বলা যায় দেখতাম, তখন আমার খুব ইচ্ছে করতো। কিন্তু তারপর যখন এটা হলো, তারপর ভাবলাম যে না, আমার যেটা চিন্তা ভাবনা বা আমার যেটা প্ল্যান ওই জায়গাটাকে নিয়ে, সেটাতে আর ওটা হবে না। মানে আমি যে ওটা যায় না আমার চিন্তা ভাবনার সাথে, তো এটা ক্যান্সেল করে দিলাম। এখন আমাদের যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা পুরোটাই ভগবানকে নিবেদিত, এবং আমরা মানে আমরা বিধেয় উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভগবান। তো ঠাকুর ক্ষমা করুন, এটা যতদিন আছে ততদিন, মানে এই মাছ মাংসটা খাওয়া যতদিন আছে এটা করেই করেছি সব কিছু। তো জানি না তারও পিছনে কি কারণ, সেটা তোমাদের আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে ওটা আমার নামটাও আমার মুখে নিতে এমন কেমন লাগছে। আমার রাধারানীকে ওটা ডেডিকেটেড পুরোটা। নাম হবে মেয়ের বাড়ি, নিচে থাকবে রাধা কেলিকুঞ্জ, যেটা আমার গুরুদেবের আশ্রমের নাম। এরকমই সব প্ল্যান আছে। উপরওয়ালা যদি চান, তিনি ভরসা, তিনি দাতা, তিনি আবার চিনে না আর লোক, যদি দেন করবো। এটা আপডেট দিয়ে দিলাম। অনেকে বলছিলে। এবার হচ্ছে গিয়ে আমার ভীষণ ইরিটেশন হয়েছে পুজোর সময় আমাদের খাবারের ভিডিওতে অনেকের কমেন্ট দেখে। সেটা হচ্ছে ভেজিটেরিয়ান আর ভেজিটেরিয়ানিস্ট, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হতে পারে যারা কমেন্ট করেছে তারা ভেজিটেরিয়ান, কিন্তু যারা আমিষ খাচ্ছে আমার মনে হয় তাদেরকে অ্যাটাক করা উচিত। আমি পার্সোনালি চাই, কিন্তু আমি যেহেতু জীবের লালসা বেশি, আমি ছাড়তে পারছি না। তা বলে যারা খাচ্ছে, যারা ছাড়তে চাইছে না, যারা বলছে, তাদেরকে অপমান করাটা আমার মনে হয় ঠিক নয়। পুজোর সময় প্রচুর, আমি সবার ভিডিওতে দেখি এই কমেন্টটা। এমনকি আমি ম্যাডির ভিডিওতেও দেখেছি, ম্যাডি এটা নিয়ে বলেছিল যে সারা বছর दबा के नॉनवेज खाने के बाद सावन में थोड़ा सा वेज खाने से कोई फायदा नहीं होता। একদম ঠিক কথাই বলেছিল এটা, যে সারা বছর দাবিয়ে ননভেজ খেলাম আর এক মাসের জন্য শ্রাবণে নিরামিষ খেলাম, পাপ একই থাকবে। তো
আমি সবার ভিডিওতে দেখেছি এই কমেন্টগুলো থাকে পুজোর সময় যারা খায়, বিশেষ করে বাঙালিরা। তো তোমরা একটুখানি না, যারা এই কমেন্ট করো, প্রচুর বাঙালিরা এই কমেন্টটা করে, আমি তোমাদের বলি তোমরা একটু রিসার্চ করে নিও এই বিষয়টা নিয়ে, আমার মনে হয় সুবিধা হবে। আমি ফলো করি যাকে, তার তার যে নীতি, সেই নীতি অনুযায়ী এইসব খাওয়া আমার চলে না, ঠিক কথা। সময় এলে আমিও সেই পথে চলে যাব। কিন্তু যারা এটা খাচ্ছে তাদের মধ্যে ভক্তি নেই, তারা সাধনা করতে পারে না, এটার সাথে আমি আমার মতের মিল নেই। তোমরা যারা এই কথাগুলো বলো, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত আমাদেরকে অ্যাটাক করো, তাদেরকে বলি তোমরা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা একরকমভাবে পুজো করে, যারা ননভেজ খেয়ে পুজো করে তারা শাক্ত সম্প্রদায়, এটা একটুখানি দেখে নিন। তো শাক্ত সম্প্রদায়ের মধ্যে কিন্তু মাছ মাংস খেয়েই ঠাকুরের পুজো হয়। আমাদের তারামাকে যে তারাপীঠের পুজো দেওয়া হয় দক্ষিণেশ্বর কালীঘাটে, সেখানে কিন্তু শাক্ত নিয়ম অনুযায়ী পুজো দেওয়া হয়। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, যারা নন বেঙ্গলি, যারা দুর্গা পুজো করে তারা নবরাত্রি পালন করে, আমরা কিন্তু দুর্গোৎসব পালন করি। তো তোমাদের কাছে তোমরা নবশক্তির আরাধনা করো, আর আমাদের কাছে আমাদের বাড়ির মেয়ে উমা আমাদের বাড়িতে আসে, তাই আমরা এত খাওয়া দাওয়া করি। আমার হ্যাংলামি পরিবারেও প্রচুর তোমরা দেখতে পাবে এই কমেন্ট রয়েছে, এমনকি আমার খাবার আসরে আমার মায়ের হ্যাংলামিতে যে এই কটা দিন এরা ভেজ খেতে পারলো না, এই নিয়ে কমেন্ট হয়েছে। তো যে বাঙালিরা যারা জেনে শুনেও এই নাটকটা করো, তাদের বলবো যে আমরা বাঙালিরা, আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যে আমাদের বাড়িতে নবমীর দিন পাঁঠার মাংস হচ্ছে, ষষ্ঠীতে যাদের ছেলে পিলে আছে তারা, যাদের নিয়ম আছে তারা খায়, অষ্টমীতে খায়, কিন্তু আমাদের এসব নেই। আমরা ছোটবেলা থেকে মাছ মাংস এসব খেয়েই অভ্যস্ত। এবার যার যার চয়েস, সময়ের সাথে সাথে অনেক বাঙালি আছে যারা এখন ভেজিটেরিয়ান হয়ে গেছে, সময়ের সাথে সাথে তারা নিজেদের চিন্তা ভাবনা চেঞ্জ করেছে, খাবার স্টাইল চেঞ্জ করেছে, এটাও তাদেরই চয়েস। তো এই জিনিসগুলো আমার মনে হয় যারা জানে না, আমার মনে হয় এটা সবাই জানে, ইচ্ছে করে কিছু সম্প্রদায়কে বা কিছু মানুষকে কষ্ট দেওয়া বা আঘাত করার জন্য এই জিনিসগুলো করে। আমার বৌদিদের, মানে বৌদির বাপের বাড়ি যেমন ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত পুরো নিরামিষ খায় ওরা। আমাদের তো নিয়ম নেই, আমাদের তো সব খাচ্ছে। তা আমিও তো অষ্টমীর দিন সকালে গিয়ে লুচি খেলাম। তোরাই আমার শ্বশুর বাড়ির নিয়ম আছে, না তোরাই আমার বাপের বাড়ির নিয়ম আছে? কি আর বলবো, কত সুন্দর সুন্দর পুজোতে ঘুরলাম ফিরলাম, ভিডিও দিলাম, তার মাঝখানেও আরেকটা পাঞ্চালিদি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য। আসলে কি বলতো, আমার প্রবলেমটা, যারা আমাকে বলেছো ছোট লোক, অভদ্র, অশিক্ষিত, পয়সা কামালেই হয় না, শুধু শিক্ষার দরকার আছে। হ্যাঁ ভাই, আমি না অশিক্ষিত, আমি 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 সত্যি স্বীকার করছি, আমি অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, আমার মধ্যে কোনো রকম এথিক্স নেই, কিচ্ছু নেই। আমি যখন আমার ফ্যামিলির সাথে থাকি তখন আমি বুলটি, তাদের বাড়ির মেয়ে। আমার মায়ের সেই ছোট্ট জন্ম দেওয়া বুলটি, আমার বর আমাকে 12 বছর আগে যেরকম হ্যাঁ 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 দেখে বিয়ে করেছে, আমি সেই বুলটি। তখন আমি হ্যাংলামি পরিবারের মৌমিতা, আমি সাজতে পারবো না তোমাদের সামনে, আমায় ক্ষমা করো। আমি আমার পরিবারের সাথে ঠাকুর দেখতে গেছি, এত লাইন, এত ভিড়, আমি তো কত কিছু তুলিনি, মানে আমি তো আমার ভাল লাগছিল না সেদিন ভিডিও করতে। আমি যদি ভিডিও করতাম তোমরা তো আমাদেরকে কি বলবো, গালাগাল দিয়ে ভরিয়ে দিতে। আমরা একজনের সাথে, আমি জানি 90% লোক যারা চেতলার ঠাকুর দেখতে গেছে তারা এটা করেছে, এত দূর ঘুরে আসতে গিয়ে মাঝখান দিয়ে, বাসের মাঝখান দিয়ে ঢুকে গেছে। বাসের মাঝখান দিয়ে ঢুকতে গিয়ে আমার বদ্দার সাথে, আমার পরবর্তীর সাথে কিছু লোকের ঝগড়া লেগে গেছিল ওখানে। তো ওরা আমাকে গালাগাল দিচ্ছিল, রীতিমতো। আমি আর আমার ঝর্ণা বৌদি ওর লাইনে দাঁড়িয়ে উচ্চস্বরে রাধার 28টা নাম শুরু করে দিয়েছি, চিল্লে চিল্লে। তাই এগুলো যদি ভিডিও করতাম তোমরা তো কি বলতে আমাদের, আমরা কত রকম কথা, পরিবারের লোকের সাথে রয়েছে, কি ম্যানার্স দেখাবো গো। আর পুজোর সময় আমার গলাটাই, আমি কি করব, আমার হাসিটাই এরকম পুতনাদের মতো, রাক্ষসীদের মতো। আমি খাই রাক্ষসীদের মতো, আমি হাসি রাক্ষসীদের মতো, আমি কি করবো, আমি এটা কি করে চেঞ্জ করবো বলো।
এটা তোমার, এটা সহজাত বৈশিষ্ট্য, আমি এটা কেউ বললেও চেঞ্জ করতে পারবো না। আমি যদি কখনো কারোর সঙ্গে এরকম করে হাসি, তার মানে ওটা আমার ফর্ম্যালিটির হাসি, মানে আমার, ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার ফর্ম্যালিটির হাসি। কিন্তু আমি যখন কারোর সাথে মন খুলে কথা বলবো, আমি তখন হ্যাঁ 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 করেই হাসবো। এবার তোমরা যারা হ্যাঁ হ্যাঁ করে হাসতে পারো না, তাহলে তোমাদের ওরম হাসানোর লোক নেই, বা মানে তোমরা সেরকম সঙ্গ পাও না, তাই তোমরা ওরম হাসতে পারো না। আমরা এরকম করেই থাকি গো, কি করে তোমাদের বোঝাবো আমি জানি না। মানুষটাই এইরকম অসভ্য, এরকম। আমি সবসময় এইরকমই ছিলাম, এখন সবার সাথে এরকম হই না। আমার কিছু মানুষ যাদের সাথে আমি খুব ক্লোজ, যারা আমাকে জাজ করবে না, তাদের সাথে এরকম করি না। আমার সব থেকে কাছের মানুষগুলোর সাথে আমি রয়েছি, কি করবো। আমাদের সবাই এরকম গলা, আমরা সবাই এরকম। আর দুষ্টু মিষ্টির কোনো চ্যানেল নেই। গ্রেভিটা আজকে ভালো বানাইনি, মানে এই গ্রেভিটার যা টেস্ট, এই গ্রেভিটারও তাই টেস্ট। আমি বলছ তোমার লাস্ট কদিনের ভিডিও দেখে তোমার হচ্ছে তুমি এনার্জি নিয়ে খাওয়ার, হ্যাঁ গো ঠিক বলেছ। এত ঘুরেছি পুজোর সময়, আরে খিদে তো পেতে গেলে কাজকর্ম করতে হবে। আমাকে জিজ্ঞেস করো না তুমি এত কি করে খাও, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা ওরকম 80 কেজি 90 কেজি 30 কেজি 40 কেজি দিয়ে ওয়ার্কআউট করে রাবণের মতো খিদে পায়। আমি তখন বাড়িতে এসে রাবণের মতো খাই। আর এখন তো জিমে যাচ্ছি, স্ট্রেংথটা তো 15 দিনে প্রায় চলে গেছে। এখন জিমে গিয়েও ঠিকঠাক ওয়ার্কআউট করতে পারছি না, মানে জাস্ট বডিটাকে অ্যাক্টিভ করছি। সোমবার থেকে প্রপার ওয়ার্কআউট শুরু হবে, সোমবার থেকে দেখবে আবার সে আগের ফর্মে খাবো। খেতে পারছি না, খিদেই তো পাচ্ছে না। আমার পরিষ্কার কথা, আমি ডে 1-এ যেরকম ছিলাম 4-5 বছর হয়ে গেল, কিন্তু ভিতরের সত্তাটা চেঞ্জ হয়ে যায়। মানে কিছু জিনিস যেগুলো খারাপ ছিল আমার, ওগুলো চেঞ্জ হয়ে যায়। হাসাটা তো খারাপ নয় বলো, মন খুলে হাসাটা কি খারাপ? এগুলো হয়েছে। আমার চেতলাতে একজনের সাথে দেখা হয়েছিল, মেয়েটার মুখটা আমার চোখে এখনো ভাসছে, কি মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতেছে না। অন্য কেউ হলে এগুলো ভিডিও করে কত, আমার দাদা বৌদিদের কাছে বসিয়ে গল্প শুনে আমাদের ভালো হতো। কালীঘাটে যখন নীলাদ্রির শরীর খারাপ হয়ে গেছে, আমার এত লজ্জা লাগছিল। নীলাদ্রি যখন কালীঘাট স্টেশনে, কালীঘাট তো না, কালীঘাট থেকে রবীন্দ্র সরোবর না এরকম, আমি ওই দিকটা ঠিক বুঝি না আমি, তো কোনো একটা স্টেশনে, আমার নামটা মনে পড়ছে না আমার, ওইখানটাতে মেট্রোতে নীলাদ্রি হঠাৎ করে বলছে 2টো স্টেশন, কালীঘাট থেকে উঠে 2টো স্টেশনে বলছে আমি নামবো, তোমরা চলে যাও আমি নামবো। তা ওরম হয়, আমরা সবাই নেমেছি, ওর বমি পেয়েছে, শরীর উসপিস করছে। তা ওখানে গিয়েও ওপরে উঠেছে, এবার ওখানে তার জায়গা নেই। এবার ওকে যে মানে স্টেশন মাস্টারের যে চত্বরটা, সেখানে ঢুকে ওকে ফ্রেশ হতে হবে। তা ও যেতে পারছে না, এইবার ওখানে দাঁড়িয়েছে, উঠছে, এবার জিজ্ঞেস করছে কি হয়েছে, ভেবেছে কি ড্রিঙ্ক ফিঙ্ক করে হয়তো অসুস্থ হয়ে গেছে, ওইরকম একটা বিধ্বস্ত দেখতে লাগছে। এবারে আমি আর মা যেই যাচ্ছি,
প্রথমে নীলাদ্রি ধরধর করে উঠে গেছে, আর আমার বদ্দা ওদেরকে যেতে দিচ্ছে না, কোয়ারি করছে কি হয়েছে না হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমি আর মা গেছি, যাওয়ার পরে আমি বলছি যে মা বলছে উনি একটু অসুস্থ, ওনাকে একটু ইউজ করতে দিন এই জায়গাটা। মাকে কিছুক্ষণ দেখে বলছে আপনি ইউটিউবে খান না? মা বলছে যে হ্যাঁ। বলছে এটা আপনার মেয়ে, আপনার মেয়েও তো ভিডিও করে? বলছে হ্যাঁ। বলে আমরা তো আপনাদের ভিডিও দেখি। এবার বলেছে, বলার পরে বলছে এটা কি হয় আপনার? মা বলছে জামাই। মা ওকে, নীলাদ্রি তো খুব কম আসে হ্যাংলামিতে। তা বলছে ঠিক আছে যান যান যান। এবার তারপরে গিয়ে পরিষ্কার টরিষ্কার হলো, ওখানে বসলো। তার কিছুক্ষণ পরে স্টেশন মাস্টারটা আসছে, মানে ওই স্টেশনে। তা এসে তারপর নীলাদ্রিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে না হয়েছে। নীলাদ্রি বললো যে এরকম এই ব্যাপার হয়েছে। তা আমাদের সাথে গল্প করলো। মাকে বলছে আপনি এত রোগা কি করে? স্টেশন মাস্টারটা বলছে আপনি এত রোগা কি করে? মানে আমি না, বিশ্বাস করবে না, আমি না একটুখানি অবাকই হয়েছি। মানে তুমি হ্যাংলামি পরিবার না? বলছে তুমি হ্যাংলামি পরিবার না। তা বলছে যে মানে মানে আমি না একটু অবাক হয়েছি, ওরকম একজন মানুষ তিনি আমার এই ব্লগিং ভিডিও দেখে, আমার এই সারাদিনের কাজকর্ম, আমার এত হাসি লাগছিল না। মাকে বলছে আপনার চেহারাটা এত সুন্দর কি করে বলুন তো? আপনি এত খান, আপনাকে তো দেখে বোঝা যায় না, আপনি কি সত্যি খান? মা বলছে হ্যাঁ হ্যাঁ আমি সত্যিই খাই। বলছে মেনটেন করেন কি করে এত সুন্দর করে? আমি আবার বললাম উনি প্রচুর মেনটেন করেন নিজেকে। তারপর আবার বসালো, হলো কোন ঠাকুর দেখে ফিরলে? তা আমি বললাম চেতলা। বলছে ওই জন্যই অবস্থা। তাই যাই হোক কথা টথা বললো। মানে আমার কাছে না, আমি বিশ্বাস করো, একটা মেট্রো স্টেশনে স্টেশন মাস্টার মানে ওখানকার ওরা মানে আমাদেরকে চিনি, এটা আমার কাছে না মানে আমি আর ভাবিই নাই খাওনের ভিডিও ওরা তো ওই লেভেলের মানুষজন দেখে নাকি। মানে আমার ভাই, আমার চিন্তাধারাটা মানে আমার লেভেলটা নিচু তো, আমি ওই জন্য হাই ফাই ব্যাপারে অত যেতেও পারি না, আর আমি অত তো চিন্তাও করি না। মানে আমি ওইসব নেই, আমি বলিও না। হঠাৎ করে মনে পড়লো ওই মেয়েটা সেদিনকে কমেন্ট করেছিল, তাই আমার মনে পড়লো মেয়েটাকে ভীষণ সুন্দর দেখতে ছিল, খুব সুন্দর, চেতলা থেকে দেখা হয়েছিল। যাই হোক চলো, অনেক ভকর ভকর ঝকর মকর করলাম। মোহরকে দেখে আবার কথা বলছিল, এই তো মোহর। মানে আনএক্সপেক্টেড সব ব্যাপার স্যাপার, ভালোই লাগে। কে বলো এরকম যদি দু চারজন বলে, কেউ যদি বলে আমি ওইসব এনজয় করি না, মিথ্যে কথা, সবাই এনজয় করে এইসব ব্যাপার হলে। ফিল লাইক সেলিব্রিটি, খেয়ে খেয়ে মানুষ সেলিব্রিটি ভাবা যায় ভগবান। চলো নিজেই নিজের ঢিন্ডোরা পিটালাম, টাটা।